আসসালামু আলাইকুম। কালকে কিছু কবুতরের বাচ্চা হাটে নিয়ে যাব বিক্রি করতে। আজকে কবুতরের ঘরে আসলাম কবুতরের বাচ্চা দেখতে। তো চলুন দেখা যাক বর্তমানে কতগুলো বাচ্চা বিক্রির উপযোগী হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। এছাড়াও বর্তমানে এখানে কতগুলো ডিম আছে, কতগুলো ছোট বড় বাচ্চা আছে। তো সবকিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো যারা নতুন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা অনেকে জানেন না যে কবুতর কেমন ডিম বাচ্চা দিয়ে থাকে। অলরেডি কিন্তু আমার কবুতরের ডিম দেওয়া প্রায় শেষ। তো প্রথম থেকে শুরু করি। এই যে এখানে দেখুন কত ছোট বাচ্চা। এখানে কিন্তু কবুতর ডিম দিয়েছে, তবে এই বাচ্চাগুলো বিক্রির উপযোগী হয়েছে। কালকে হয়তো এগুলো বিক্রি করতে পারি। আর উপরে বাসার ঝুড়ির উপরে এখানে ডিম আছে, হয়তো 2-1 দিনের মধ্যে এখান থেকে বাচ্চা ফুটবে। আর এই যে শেষের ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এখানে কবুতর প্রথমবারের মতো ডিম দিয়েছে। দুটো ডিম দিলেও একটা ডিমের সাইজ কিন্তু খুবই ছোট ছিল, টিকটিকি ডিমের সমান। আর এখানে দুটো বাচ্চা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এখানে কবুতর দুটো ডিম দিয়েছে, কিন্তু একটা ডিমের ভিতরে কিছুই নাই। হয়তো কবুতর মারামারি করে ডিমটাকে নষ্ট করে ফেলেছে। একটা ডিম ভালো আছে। অনেকের কবুতর পালনে লস হয়। মূলত লসগুলো কেন হয় সেটা একটু বলি। এই যে সমস্যাটা দেখলেন, যে দুটো ডিমের মধ্যে একটা ডিম ভেঙে যাওয়া, বা দুটো ডিমের মধ্যে একটা ডিম থেকে বাচ্চা না ফোটা, বাচ্চা বড় না হওয়া, বা বাচ্চা বিভিন্ন সমস্যার কারণে মারা যাওয়া ইত্যাদি কারণে কিন্তু কবুতর পালন করে কবুতর থেকে লস হতে পারে। আমি যদিও সিদ্ধান্ত নিয়েছি যে নতুন করে কিছু কবুতর বাড়াবো, কিন্তু এই ঘর যেহেতু কবুতর দিয়ে পরিপূর্ণ হয়েছে, তো এখন যদি এই ঘরে কবুতরের বাচ্চা রেখে কবুতর বাড়াই, তাহলে কিন্তু আরো সমস্যা বেশি হবে। এখনো যে নতুন করে কবুতরগুলো রেখেছি, সেগুলো কিন্তু পুরোপুরি ডিমে আসেনি, বা মাঝে মাঝে কিন্তু এই কবুতরগুলো, পুরনো যে কবুতরগুলো আছে সেই কবুতরের বাসায় গিয়ে অনেক সময় ডিম নষ্ট করে, বাচ্চার সমস্যা করে। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই ঘরে কবুতর না বাড়িয়ে পাশের যে ঘরটা আছে সেই ঘরে বাচ্চাগুলো রেখে কবুতর বাড়াচ্ছি বা বাড়াবো। অনেকে বলেন যে আমার এই কবুতরের ঘরের মাপটা কত। আমার এই কবুতরের ঘরের মাপটা হচ্ছে, লম্বায় এটা হচ্ছে 25 ফুট, আর পাশে হচ্ছে 8 ফুট, মানে 10 ফুটের টিন উপরে লাগানো আছে। তো এই হচ্ছে ঘরের মাপ। আর এখানে আমার জানা মতে এই ঘরে মোটামুটি 100 জোড়া কবুতর পালন করা যাবে, এটা মোটামুটি ঠিক আছে। যদি এর থেকে বেশি কবুতর পালন করি, তাহলে এই যে সমস্যাগুলো দেখলেন, ডিম নষ্ট করা, অন্যের বাসায় গিয়ে সমস্যা করা, তো এই সমস্যাগুলো হবে। কবুতর প্রথমবার যেখানে বাসা তৈরি করে নিয়মিত সেখানেই ডিম বাচ্চা দেয়। এবার সেই জায়গায় গিয়ে যদি অন্য কোনো কবুতর নতুন করে বাসা বানিয়ে ডিম দেওয়ার চেষ্টা করে বা সেখানে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে মারামারি হয়, অনেক সময় সেখানকার ডিম ভেঙে যায়। এক কথায় কবুতর যখন কোনো বাসা তৈরি করে বা সেই বাসায় নিয়মিত ডিম বাচ্চা দেয়, সেই জায়গাটা কিন্তু কখনো অন্য কোনো কবুতরকে ছেড়ে দেয় না। এবার ভুলবশত সেখানে যদি কোনো কবুতর যায়, তাদের সঙ্গে কিন্তু মারামারি হয়। তো আমি বলবো, যারা কবুতর পালন করতে চান বা কবুতরের জন্য ঘর বানাতে চান বা কবুতরের জন্য বাসস্থান তৈরি করে দিতে চান বা বাসা তৈরি করে দিতে চান, তাদেরকে বলবো প্রথম থেকে কবুতরকে পর্যাপ্ত পরিমাণে বাসা তৈরি করে দিবেন। এতে কিন্তু পরবর্তীতে এই যে সমস্যাগুলো সেগুলো হবে না। 100% সমস্যার মধ্যে 90% সমস্যার সমাধান হয়েছে। বাকি যে 10% আছে, তো আশা করি খুব তাড়াতাড়ি সেটারও সমাধান হবে। কবুতর পালন করে কবুতর থেকে লাভ করা যতটা সহজ, আবার ততটাই কঠিন। এটা যদি ভালোভাবে করা যায় তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে লাভ করা যাবে। আর এটা যদি ভালোভাবে করা না যায়, মানে এগুলো পালন করতে গিয়ে যদি ব্যর্থ হন, তাহলে কিন্তু কবুতর পালন করে কখনোই কবুতর থেকে লাভ করতে পারবেন না। কবুতর থেকে লাভ করা সম্পূর্ণটা নির্ভর করে আপনার উপর। কিভাবে আপনি এগুলো পালন শুরু করেছেন, কোন পরিবেশ দিয়েছেন, কিভাবে যত্ন করতেছেন, কবুতর সুস্থ আছে কিনা, কবুতর ঠিকঠাক ডিম বাচ্চা দিচ্ছে কিনা। এগুলো যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু কবুতর পালন করে কবুতর থেকে কখনোই লাভ করা সম্ভব নয়। তো আমার জানা মতে কবুতর পালন যতটা সহজ ততটাই আবার কঠিন। এগুলো যে কেউ চাইলে শুরু করলেই এখান থেকে ইনকাম করতে পারবে না। এখানে অনেক কিছু জানার আছে, বোঝার আছে। তবে প্রথম অবস্থায় এখানে কমসে কম 1 থেকে 2 বছর সময় দিতে হবে। এরপর এখান থেকে যে ইনকামটা আসবে, এটা কিন্তু একটা লাইফ টাইম ইনকাম। এটা শুরু আছে, এটার কিন্তু শেষ নাই। গত মাসে আমার এই কবুতর থেকে লাভ হয়েছে 9,000 টাকার মতো। তো এই 9,000-এর মধ্যে এখনো কিন্তু 2 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করার বাকি আছে। অলরেডি এখানে আরো কিছু কবুতরের বাচ্চা বড় হয়েছে, তো নিশ্চয়ই সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন।
তো কালকে এই বাচ্চাগুলো বিক্রি করতে নিয়ে যাব। কবুতর পালন সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।